السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই বৃষ্টি ভেজা দিনে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবার মতো বলার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ হজ কেন্দ্রিক কিছু আলোচনা চলতেছিল। হজের আলোচনা তো অনেক লম্বা আসলে, এগুলা শুক্রবারে শুধু আলোচনা করে শেষ হয় না। তার মাঝখানে আজকে ইংরেজি কোন মাস আজকে? এ মাস কত তারিখ? 1 তারিখ। আজকে পুরা বিশ্বব্যাপী একটি দিবস আছে। দিবসটার নাম কি? শ্রমিক দিবস।
আমি আপনাদেরকে আগে একবার বলছিলাম, যখন বাংলা এই পুরা বিশ্বের যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মানুষকে দাসত্বে রূপান্তরিত করতে চায়, তারা যখন মানুষের যথাযথ হক আদায় করতে না পারে, তখন এটার দায় মুক্তির জন্য একটা দিবস দিয়ে দেয়। অর্থ হলো যে এটার দিবস আছে, এটার অধিকার আদায় হয় না, এই জন্যই তো আলাদা করে দিবস দেওয়ার দরকার। এই জন্য নাম দিছে শ্রমিক দিবস। অর্থাৎ এই একদিন তাদের কর্মবিরতি দিয়া, ছুটি দিয়া, তাদের পুরা বছরের দেনা পাওনা সব পরিশোধ হয়ে গেল। এগুলো হলো পশ্চিমাদের একটি মানুষকে নিয়ন্ত্রণ করার যে কলা কৌশল আছে, তার মধ্যে একটি হলো এই দিবস। এখন কথা হলো, এই শ্রমিক সম্পর্কে কি কোরআন হাদিসে কোনো আলোচনা আছে কি না? শুধু পশ্চিমারাই উদ্বোধন করছে যে শ্রমিকদের জন্য এই একটা দিন, তারা একটা দিবস বের করলো, অনেক বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে দুনিয়ার মধ্যে একটা নতুন কিছু তারা আবিষ্কার করলো, এরকম না। কোরআন হাদিসের মধ্যে শ্রমিকের ন্যায্য অধিকার সম্পর্কে বহু আগে থেকে আলোচনা আছে কিনা, সেই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামের শ্রমিকের মর্যাদা এবং তার অধিকার সম্পর্কে অনেক হাদিস, কোরআনের অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রতি ইংরেজি মাসের পঞ্চম মাস মে মাসের প্রথম দিনে পুরা বিশ্বের সব জায়গায় একযোগে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কি বোঝানো হয়? দিনটি মূলত শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার স্মারক হিসাবে পালিত হলেও দুঃখজনক বাস্তবতা হলো, এই দিবসটি অধিকাংশ ক্ষেত্রেই আনুষ্ঠানিকতা, শোভাযাত্রা, বক্তৃতা এবং স্লোগানের মাধ্যমে সীমাবদ্ধ। দুনিয়ার মজদুর এক হোক, এই স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। বাস্তবে একজন শ্রমিকের ঘাম, পরিশ্রম এবং ত্যাগের যথাযথ মূল্যায়ন কতটুকু হচ্ছে সেটি খুব কমই গুরুত্ব পায়। সেটা গুরুত্ব দেওয়ার মানুষ নাই। তাদের ন্যায্য অধিকার, সময় মতো মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, এইসব প্রশ্ন আজও অনেকাংশে উপেক্ষিত। এগুলো প্রশ্ন করাই যাবে না। অনেক শ্রমিক দিন রাত কঠোর পরিশ্রম করেও ন্যূনতম তার যে অধিকার আছে সেটা থেকে সে বঞ্চিত থাকে। অথচ তাদের শ্রমের উপরেই দাঁড়িয়ে থাকে সমাজের অবকাঠামো, অর্থনীতি, উন্নয়ন। যারা শ্রমিক আছে, আপনি কি মনে করেন বাংলাদেশের সমস্ত গার্মেন্টস সেক্টর যেটা সেটা যদি বন্ধ হয়ে যায়, অর্ধেক পঙ্গু হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি। তাহলে যারা দেশ চালায়, যারা পাম্পের তেলের দাম নিয়ন্ত্রণ করে, এদের আয়ের উপরে দেশ চলে না যারা কর্মজীবী মানুষ তাদের আয়ের উপরে? বরং যারা পাম্পে নিয়ন্ত্রণ করে তাদের মূল্য হলো একজন বাথরুম পরিষ্কার করানোওয়ালা সুইপারের যে মূল্য, তার টাকা দিয়ে আমার বাথরুম পরিষ্কার করাই, ঠিক তদ্রুপ একজন জনপ্রতিনিধির মূল্যায়ন এরকমই। সে আমার টাকা দিয়ে সে আমার দেশের কাজ করে। সে যদি এর থেকে বেশি কিছু মনে করে তাহলে সে আসলে মন্ত্রী হওয়ারও যোগ্য না, প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্য না। তাকে মনে করতে হবে আমি জনগণের আমিও শ্রমিক, আমি হলাম জনগণের প্রতিনিধি। বলে না, জনগণের প্রতিনিধি অর্থ কি? জনগণের টাকায় নিয়োগকৃত যে কর্মচারী তার নাম হলো জনপ্রতিনিধি। জনগণের টাকায় নিয়োগকৃত যে শ্রমিক কর্মজীবী আছে তাকে কি বলে? জনপ্রতিনিধি। কিন্তু তারা নিজেদেরকে মনে করে প্রভু,
আর মূলত যাদের পরিশ্রমে দেশ চলে তারা নিজেদেরকে মনে করে যে দেশের গোলাম, দেশের যা তারা যেভাবে বলবে আমরা সেভাবে। উল্টা হয়ে গেছে। মূলত সাধারণ মানুষের শ্রম ঘামে এই দেশের অবকাঠামো ঠিক থাকে। যারা প্রবাসে থাকে, বিভিন্ন জায়গায় কর্ম কাজ করে রেমিটেন্স পাঠায় দেশের মধ্যে, এদের আয়ের দ্বারা এবং দেশের ভিতরে যারা শ্রম ঘাম জড়িয়ে কর্ম করে তাদের দ্বারাই তো দেশ চলে। না এমপি আর মন্ত্রীর পদ এক জায়গায় লাগাই দিলেই চলবে নাকি? যেই জায়গায় শ্রমিক নাই, মানুষ নাই, ওই জায়গায় মন্ত্রীর কোনো দাম আছে? অনেক দেশ আছে যেগুলোতে মানুষ বসবাস করে না, ওই জায়গায় কেউ নির্বাচনও করে না, মারামারি করে না, যে না আমি দুনিয়ার সেবা করবো, এই জঙ্গলে কেউ বসবাস করে না, এটা আমার বাপের টাকা বিক্রি করি, আমি এটা একটু চাষাবাদ করি, এরকম মানুষ আছে? বরং যেই জায়গায় জনগণ বেশি ওই জায়গায় জনপ্রতিনিধি হওয়ার মারামারিটাও কি বেশি, জন আকাঙ্ক্ষা, জনরোষের কবলেও তারাই পড়ে। যাই হোক, তাহলে বোঝা গেল পুরা দুনিয়ার যে আসলে মৌলিক অবকাঠামো এইগুলা বাহ্যিকভাবে যেটা দেখা যায় শ্রমিকের উপরে, শ্রমের উপরে, তার ঘামের উপরে এই দুনিয়া টিকে আছে। মানুষ যদি শ্রম করা ছেড়ে দেয়, আপনার কি মনে হয় বিদ্যুৎ তৈরি হবে? বিদ্যুৎ তৈরির জন্য কি একটা মানুষের শ্রম ঘাম দরকার আছে না? দুনিয়াতে যত ব্যবস্থাপনা আছে, যোগাযোগ ব্যবস্থা থেকে নিয়ে সমস্ত ব্যবস্থাপনার ভিতরে মানুষের শ্রম আর ঘাম আছে না নাই? আছে। কিন্তু এই শ্রমিক গুলাই দুনিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত। একই শ্রমিক, একই পদে, একই সেক্টরে, এক জায়গায়, এক ডিপার্টমেন্টে, মানে যে স্তরে সে চাকরি করে, এই জায়গায় বাংলাদেশে এই স্তরে চাকরি করলে তার বেতন অনেক সময় 2টা বলের কম। মানে অন্য জায়গায় যদি 60,000 হয়, এই জায়গায় তার 20,000। অন্য জায়গায় যদি তার 90,000 হয়, এই জায়গায় 25,000 বাংলাদেশ। তো বাকি টাকাগুলি কোন দিক দিয়ে যায়? এগুলা শ্রমিকের টাকা। হয়তোবা বিভিন্ন বায়ারের মাধ্যমে বিদেশ থেকে টাকা তো পর্যাপ্ত আসেই, তারা অন্যান্য রাষ্ট্রে যে পরিমাণ টাকা দেয় এই রাষ্ট্রের মধ্যে সেই পরিমাণ টাকায় তারা বিনিয়োগ করে, কিন্তু টাকাগুলি পর্যাপ্ত পরিমাণ ওই শ্রমিকের কাছে তার পুরাপুরিতে আসেই না, অর্ধেকও আসে না। উপর থেকে নিচ পর্যন্ত এই শ্রমিকের ঘাম জরা, কষ্টে জরা টাকাগুলি তারা আত্মসাৎ করে, তারা এগুলা লুপে নেই। সেই জন্য দেখা যায় ক্ষমতা শেষ হইতে না হইতেই মানুষের রুশানলে পড়ে চুরের মতো, ডাকাতের মতো পলায়ন করে। কারণ কি? তারা এই শ্রমে আর গ্রামে মিশ্রিত এই মানুষের টাকাগুলি অবৈধভাবে তারা আত্মসাৎ করে। আমরা তো মনে করি কত উন্নয়ন, উন্নয়ন কি ওনার বাপের বিডা বিক্রি করে করছে? ওনাকে তো শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উন্নয়ন করার জন্য। যতটুকু করার দরকার অতটুকু করে নাই। হ্যাঁ, যতটুকু করছে করার মধ্যে ভালো। সেই জন্য কেউ যদি উন্নয়ন করে, কাজের প্রশংসা করা, তার টাকা দিয়ে করছে, এটা আসলে সকলেই যারা নলেজ আছে সকলেই বুঝে যে তাদের নিজস্ব কোনো টাকা নাই, বরং তারা পুরা জিন্দিগি পরিচালিত হয় এই জনগণের টাকা দিয়ে। তাদের বিদেশের যে বাড়ি, এটাও জনগণের টাকা। তাদের দেশে যত অর্থনীতি খাত আছে সবগুলা জনগণের টাকা। একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে উপরস্থ যত কর্মচারী আছে, এদের বিভিন্ন অংশে এদের অবকাঠামোগত দুর্নীতি দিয়া তাদের ওই অর্থ লুফে নেওয়া অর্থগুলি দিয়েই তারা নিজেদের সন্তানাদিকে বিদেশে পড়ালেখা করায়। তাদের নিজেদের ঘর বাড়ি আমেরিকা, লন্ডন, দিল্লিতে বিভিন্ন জায়গায় তারা স্থাপনা করেন। নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে না, জনগণের শ্রম এবং ঘামে অর্জিত টাকা লুটপাট করে। জনগণের শ্রম এবং ঘামের অর্থের টাকা লুটপাট করে তারা সেই জায়গায় বসত বাড়ি করে। এই লুটপাটের জন্যই মূলত নির্বাচন নিয়ে এত ঝামেলা, এত মারামারি। যদি নিজের বাপের টাকা খরচ করে জনগণের সেবা করা হতো, তাহলে কেউ নির্বাচন নিয়ে মারামারি করতো না। আজকে 2-3 মাস হয়ে যায় সংসদে শুধু চেতনা ব্যবসা ছাড়া জনগণের উন্নয়নমূলক তেমন কোনো কথাই আসে না। গাজীপুরের মতো একটা রুট, দৈনন্দিন মানুষ আহত নিহত হয় এই রুটটা নিয়ে, এই এলাকার জনপ্রতিনিধি এই পর্যন্ত এটা নিয়ে কথাই বলে নাই। অথচ তাদের কাছে এই জনগণের কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই তাদের কাছে। মারা যাক, শ্রমিক মারা গেছে, সমস্যা কি? রুটে ঘাটে এরা আমাদেরকে মনে করে জীবজন্তুর মতো, এরা এইগুলা নিয়ে কথা বলে না। ওরা চেতনা ব্যবসা করতে করতে যেমন 50 বছর চলে গেছে, আরো 50-100 বছর এই চেতনা ব্যবসা করেই চলবে।
এটা ৭১-এর চেতনা হোক, ২৪-এর চেতনা হোক, যে কোনো চেতনা, যেই চেতনায় জনগণের কোনো কল্যাণ নাই, ওই চেতনায় আমি বিশ্বাসী না, এই দেশের জনগণও বিশ্বাসী না। ওই চেতনা দিয়ে আপনি লন্ডনে বাড়ি করেন, দেশে রাজনীতি করার দরকার নেই। ওই চেতনা দিয়ে আমেরিকায় বাড়ি করেন, এখানে পদত্যাগ করেন, আপনার যোগ্যতা নাই এ দেশ পরিচালনা করা। এই দেশ পিছনের চেতনা দিয়ে চলবে না, এই দেশ চলবে মানুষের শ্রম আর গ্রামের টাকা দিয়ে চলে। এই জন্য বর্তমান জনগণের যে ন্যায্য অধিকার, ওইটা প্রতিষ্ঠা করাই তাদের মৌলিক কাজ। এই কাজ থেকে যদি পিছপা হয়ে যায়, আল্লাহর কাঠ গড়ায় এরা ছাড় পাবে না। এদের প্রত্যেকটি পয়সা সংসদে বসে কোটি কোটি টাকার যে ব্যয় চেতনা বিক্রির, ওহেতু কোন চেতনার কাহিনী যদি কেউ বলে, এটা মালা ইয়ানির কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রত্যেকটাকে কথা শুধুমাত্র সংসদে রেকর্ড হয় না, আল্লাহর আরশে আজিমের মধ্যেও রেকর্ড হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে আপনারা সংসদে কোটি কোটি টাকা আপনারা খরচ করবেন, বিদ্যুৎ খরচ করবেন, এসির পিছনে খরচ করবেন, আর জনগণ দুঃখে দুঃখে মরবে। এটা শ্রমিকের ন্যায্য অধিকার নয়। এইগুলা থেকে বাঁচার জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন দিবসের উদ্ভট করে থাকে, তারা বিভিন্ন দিবসের প্রচারণা করে। শ্রমিক দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, এইগুলা প্রতারণা ছাড়া আর কিছুই না। বরং দিবসের প্রয়োজন হয় না, আপনি শ্রমিকের যেটা মজুরি এটা আপনি সুনিশ্চিত করেন, শ্রমিকের যে অধিকার ওইটা সুনিশ্চিত করেন, দিবসের কোনো প্রয়োজন হবে না। শ্রমিক, আপনি সব কিছুর দাম বাড়াইলেন, শ্রমিকের বেতন বাড়ান। আপনি সব কিছুর দাম বাড়ান, দানের দাম বাড়ে না। অথচ এই দান, আপনি চাষাবাদ করতে গেলে মেশিন দরকার আছে না নাই, তেলের দরকার আছে না নাই, কাটতে গেলেও তেলের দরকার, তেলের দাম বাড়ে, দানের দাম বাড়ে না। অর্থ কি? অর্থাৎ আমাদের দাম আছে, কিন্তু ওই যে খেটে খাওয়া নিম্নগামী মৌলিক যারা এই দেশের জনগণ, যারা 12 মাসেই দেশে থাকে, তাদের কোনো মূল্যায়ন নাই। আর যারা নিজে যখন ক্ষমতায় আসে তখন দেশে থাকে, আর যখন ক্ষমতা নাই তখন দেশে নাই, ওরা মূলত রাষ্ট্রের মালিক বনে যায়। এইগুলা এই রাষ্ট্রের কুখ্যাত ডাকাত আর চোর ছাড়া আর কিছুই না। তারা সুবিধার সময় উত পেতে বসে থাকে, উড়ে এসে জুড়ে বসে, আর আমরা যারা 12 মাস দেশে খেতে খাই, শ্রম দিয়ে চলি, আমাদের মূল্যায়ন তাদের কাছে নাই। এটা দোষ তাদের না, দোষ আমাদের। কারণ আমরা তাদেরকেই বাছাই করি যারা 5 বছর থেকে বাহিরে আর 5 বছর থেকে ভিতরে, তাদেরকে বাছাই করি। যারা সব সময় দেশে আছে, বিপদে আপদে, তাদেরকে আমরা, এই জন্য তাদের দোষ নাই, দোষ আমাদের। আমাদের চিন্তার পরিবর্তন হয় নাই, আমাদের সচেতনতা এগুলা এখনো বাড়ে নাই। সেই জন্য আমরা যতদিন পরিবর্তন না হব, এই রাষ্ট্রের অবকাঠামো ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। আমরা যতই চিল্লা পাল্লা করি, পরিবর্তন হবে না। যাই হোক, তাহলে ইসলাম শুধুমাত্র স্লোগানের মধ্যে শ্রমিকের অধিকারকে সীমাবদ্ধ করে নাই, বরং শ্রমিক এটা অবহেলার পাত্র নয়। শ্রমিক যখন কাজ করবে, সে চিন্তা করবে যে এটা আমার শুধু এই কাজ না, বরং আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এতটুক কাজের বিনিময়ে আমি এতটুক টাকা গ্রহণ করতেছি, এটা তার মাথায় রাখতে হবে। যেমন সূরা হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন শ্রেণী পেশায়, কাউকে বানাইছি গার্মেন্টসের মালিক, কাউকে কর্মচারী, কাউকে রাষ্ট্রের নেতা বানাইছি, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে মন্ত্রী, কাউকে এরকম স্তর বিন্যাস, বিভিন্ন বংশের মানুষ, এই বংশের মানুষ, ওই বংশের মানুষ, এই যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ভাষা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দিয়েছি। কেন? লিতাআরাফু, পরস্পরে পরিচিতির জন্য। যে আপনার পরিচয় কি? যে আমি হইলাম ওই জায়গায় আমি কাজ করি, আমার কর্ম ওই জায়গায়। আপনার বংশ কি? ওই বংশ আমার। আপনি কোন ভাষী? আপনার জাতীয়তা কি? আমি বাংলাদেশি।
এই পরিচিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তর বিন্যাস করেছেন। কিন্তু মূলত একজন প্রধানমন্ত্রী আর একজন একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এই দুইজনের মাঝখানে আল্লাহর কাছে কোনো পার্থক্য। একজন সুইপারের যে মূল্য, একজন প্রধানমন্ত্রী সেই মূল্য। হ্যাঁ, মূল্য বাড়ে কখন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মান বাড়ে যেই ব্যক্তি শুধু নিজের বেলায় না, নিজের কর্মক্ষেত্র, নিজের যে দায়িত্ব আছে এই দায়িত্বর ক্ষেত্রে সে ভয় করে কাকে? যে আমি এই জায়গায় কর্ম করি, গার্মেন্টসে চাকরি করি, একটা কাপড় যদি এদিক সেদিক হয়ে যায়, জুটের নামে ভালো কাপড় যদি দিয়ে দেই, কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। সিলাইয়ের মধ্যে বেশ কম করে এক দুইটা প্যান্ট, এক দুইটা গেঞ্জি যদি আমি এদিক সেদিক করে দিই, হয়তো বা কেউ জানবে না, কিন্তু একজন জানে, কে? এরকম ঘটনা তো হয় না কোনো গার্মেন্টসে। তো এইগুলো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই প্রত্যেকের কর্মক্ষেত্রে যদি সে আল্লাহকে ভয় করে, তার মর্যাদাই কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। এই জন্য যে যে সেক্টরে কাজ করি, কাজ তো করব, কিন্তু ভয় থাকবে কার? এই কাজ এত ঘন্টার বিনিময়ে আমার কাছে আমানত, শ্রমিকদের কাছে আমানত। 8 ঘন্টা কাজ, এটা যদি আমি মোবাইল চালিয়ে নষ্ট করে দেই, বিভিন্ন খেলাধুলায় গল্প গুজবে বান্ধবীর সাথে গল্প করে শেষ করে দিলাম, আর এই সময়টা নষ্ট করলাম, এই সময়ের হিসাব কার কাছে দিতে হবে? প্রত্যেকটা শ্রমিকের। শুধু শ্রমিক নয়, উপরস্থ যারা আছেন প্রত্যেকেই যার কাছে ন্যস্ত করা যে দায়িত্ব যদি সে পালন না করে, যথাযথ আল্লাহর ভয় যদি তার ভিতরে কাজ না করে, তাহলে প্রত্যেকটার হিসাব কে নিবেন? আর যথাযথ কাজ পুঙ্খানুপুঙ্খানু আদায় করার জন্য আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো হাতিয়ার এই দুনিয়াতে প্রস্তুত হয় নাই। এই দুনিয়াতে প্রস্তুত হয় নাই। একেবারে যার ভিতরে পুঙ্খানু ভয় আছে আল্লাহর, ওই লোকটা দেখবেন গার্মেন্টসে কাজও যথাযথ করে। কারণ সে যদি বেশ কম করে বেতনটা নেয়, তার জন্য বৈধ হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কর্মপন্থা এইগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি আল্লাহ বিভিন্ন স্তর দিয়ে তোমাদেরকে বানাইছি। হ্যাঁ, তোমাদের মধ্যে তার গুরুত্বই বেশি, তার সম্মানে আমি আল্লাহর কাছে বেশি, যে তার কর্মক্ষেত্রে, পারিবারিক জিন্দিগির মধ্যে, সামাজিক জিন্দিগি, অর্থনৈতিক জিন্দিগি, আন্তর্জাতিক জীবনের মধ্যে যে যত বেশি আল্লাহকে ভয় করবে, তার সম্মানে কার কাছে বেশি? আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শ্রম এটা শুধুমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম নয়, কেবল জীবিকার মাধ্যম নয়, বরং শ্রম এটা ইবাদত। বলেন, শ্রম এটা কি? ইবাদত। শ্রম এটা ইবাদত। আমরা অনেকে মনে শ্রম মানে যারা আমরা কাজ করি, কাজ মনে এটা কোনো আমলই না। একজন 24 ঘন্টা মসজিদে, আর একজন কাজ করে 5 ওয়াক্ত নামাজে আসে, তাই মনে করে আমি কত বড় বুজুর্গ, আমি 24 ঘন্টা মসজিদে থাকি, নামাজ পড়ি। আর ওই লোকটা 12 ঘন্টা ডিউটি করিয়া এরপরও 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পালন করতেছে। তার কর্মও ঠিক আছে, আবার ফরজিয়াত গুলাও ঠিক আছে। আমার এই নফল থেকে তার ওই শ্রম ঘাম বীজাণু যে নামাজ অনেক গুণ উত্তম। আমার তো কাজ নাই, 24 ঘন্টা আমি পড়ে আছি। এই জন্য এটা মনে করলে চলবে না যে কই এনে তো মুসল্লি দেখি না এলাকায়, মুসল্লি তো আমি একা। না না, আপনার চাইতো আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি এলাকায় আছে না নাই? আছে। তারা বিভিন্ন শ্রম গাম দিয়ে নিজের জিন্দেগি পরিচালনার জন্য রাতকে দিন, দিনকে রাত মনে করতেছে না, তারা ওইরকম শ্রম তারা দিতেছে, হয়তো কেউ দুনিয়া উপার্জনের জন্য, আবার অনেকেই নিজের জিন্দেগি যেন চলে, ফ্যামিলি যেন চলে। কারণ এটাও দিনের কাজ, এটা ফ্যামিলি চালানো, এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? আখিরাতের কাজ, দুনিয়ার কাজ না। শুধু দুনিয়াতে চলেই স্ত্রীর খরচ বহন করা, এটা শুধু দুনিয়ার কারিকুলাম, দুনিয়ার নীতি না আখিরাত উপার্জনের মাধ্যম? আখিরাত উপার্জনের মাধ্যম। তাহলে শ্রম উপার্জন করা এটা শুধুমাত্র দুনিয়া উপার্জনের মাধ্যম নয়, বরং শ্রম গাম খরচ করা, কাজ করা, কর্ম করা, এটা যেমন দুনিয়া উপার্জিত হয়, ঠিক তদ্রূপ সেইভাবে আখিরাতে উপার্জিত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। কোরআনের সূরা মুলুকের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য এই পৃথিবীতে
পৃথিবীকে অনুগত করে দিয়েছেন। অতএব তোমরা এই পৃথিবীর পথে প্রান্তরে চলাফেরা করো এবং তাদের দেওয়া এবং তার দেওয়া, আল্লাহর দেওয়া, কার দেওয়া? আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, পুনরুত্থান হতে হবে। তোমাদেরকে আখের কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা সালাত আদায় করো, নামাজ যখন আদায় করো, তোমাদের সালাত এবং নামাজ যখন নাকি শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ আল্লাহর রিজিক তোমরা তালাশ করো। বসে বসে রিজিক না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হুকুম আদায় করো, নামাজ আদায় করো, সালাত আদায় করো, ফরজিয়াত আদায় করার পরে তোমরা কাজে লেগে যাও, তোমরা হালাল রিজিক তালাশ করো। অর্থাৎ হালাল রিজিক উপার্জন করা এটা আল্লাহর আদেশ, এটা ফরজ বিধান। ওয়াবতাগু, আমর দ্বারা ফরজ হয়, ফরজ বিধান হালাল রিজিক উপার্জন করা। নামাজও ফরজ বিধান, নামাজের আলোচনা আর হালাল রিজিকের আলোচনা এক জায়গায়। নামাজটা হলো আগে আর হালাল রিজিকেরটা আলোচনা করা হয়েছে পরে। তাহলে নামাজ আদায় করার পরে হালাল রিজিক উপার্জন করা, নামাজ যেমন ফরজ, হালাল রিজিক উপার্জন করাও তেমন কি ফরজ। এই জন্য হালাল রিজিক তলব করতে হবে, হালাল রিজিক তলব করতে হবে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি তার 11695 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ। হালাল উপার্জনের চেষ্টা করা কি ফরজ? হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ। এবং ফরজ ইবাদতের পর আরেকটি গুরুত্বপূর্ণ হলো হালাল রিজিক উপার্জন করা। এটা গুরুত্বপূর্ণ ফরজ, ফরজের পরে ফরজ। ফারিদাতুন বাদাল ফারিদা, সালাত যেমন ফরজ, হালাল উপার্জন করাও তেমন কি ফরজ। এই জন্য একেবারে ছোট কাজ করেন আপনি, ছোট মনে করবেন না। আপনি নিজের হাতে উপার্জন করতেছেন, ফরজ বিধান আদায় করতেছেন। নিজেকে ছোট মনে করার, যারা কর্ম করে, কর্ম যতই ছোট হোক, কর্মের দ্বারা ব্যক্তিকে মাপা যায় না। কর্ম ছোট হোক, তার নীতি নৈতিকতা যদি সঠিক থাকে, ওই লোকের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। ওই লোকের মূল্যায়ন আল্লাহর কাছে কি অনেক বেশি। সেই জন্য কর্ম করে খাওয়া। বসে বসে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু স্ট্রাইক করে বসে থাকে। কেউ নতুন বিল্ডিং করলে আইসা হাজির হয়, কই কিছু দেন, মিষ্টি খাবে। সম্পূর্ণ হারাম। আপনি কি কাজ করলেন এই বিল্ডিং এর পিছনে? আমি জমিন কিনলাম, আপনি এটার মধ্যে টাকা দাবি করেন, আপনি কোন শ্রম দিছেন? মালিক আসছেন আমার এখানে, আমার যে ওয়াশরুম গুলো আছে এগুলো পরিষ্কার করছেন? এইগুলোও তো করেন না। আপনি কোন দাবিতে টাকা চান? কিসের মিষ্টি আপনার, কিসের মিষ্টি খাইতে চান আপনি? এরকম দান্দা ফান্দা বাংলাদেশে নাই, কি বলেন? গাজীপুরও তো একদম নাই। এটা দ্ব্যর্থহীন ভাষায় বলছি আমার প্রিয় ভাইরা, এই প্রত্যেকটা টাকা, শুকরের গুস্ত যেমন হারাম, পেশাব পায়খানা যেমন হারাম, এই সমস্ত টাকা, প্রত্যেকটা পয়সা পেশাব পায়খানা থেকেও আরো বেশি নিকৃষ্ট, সম্পূর্ণ হারাম। যখন এইসব টাকা খাইতে মনে চায়, বাথরুমে গিয়ে এক প্লেট ময়লা নিয়ে খাবেন, দেখবেন কেমন সুস্বাদু লাগে, আর চিন্তা করবেন ওই টাকা তো এটার থেকেও নিকৃষ্ট। বিভিন্ন চাঁদাবাজির টাকা, এগুলা পায়খানার থেকেও নিকৃষ্ট। যদিও দেখা যায় তারা ক্ষমতা বলে একটু বেশি, কিন্তু আসলে আল্লাহর কাছে তাদের মর্যাদা একেবারে নিম্নগামী। এদের ঠিকানাও হবে জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে তলদেশে হবে। এই জন্য যারা এইসব কাজে লিপ্ত আছি, তারা সম্পূর্ণরূপে এই কাজ ছেড়ে দেই। যারা আগে খেয়েছে এইসব টাকা, আপনার রক্তের মধ্যে হারাম, আপনি পুরা রক্ত হারাম এগুলা। এই জন্য ওই টাকাগুলা সৎকা করতে হবে। কত টাকা খাইছেন? বিভিন্ন মানুষের বিল্ডিং করার সময়, জায়গা কেনার সময়, বাজারে যাওয়ার সময়, বিভিন্ন জায়গায় দোকানপাট বসাইলে জায়গা আপনার না, বাস সরকারি জায়গায় দোকান বসায় ট্যাক্স নেন আপনি।
আপনার জায়গায় বসাইলে এটা যুক্তিক যে আমার দোকানের জায়গায় বসাইছে, আমি এটা ভাড়া দিব, এটা কোন রকম শরীয়ত সমর্থিত হয়? জায়গাও আপনার না, মালিকও আপনি না, সরকারি রাস্তা, দোকান বসায় চাঁদা নেন আপনি, কতটুকু হালাল? 1% না সম্পূর্ণ হারাম? সম্পূর্ণ হারাম। পেশাব পায়খানা যেমন হারাম, ওইটাও তেমন হারাম। এটা নলেজে রাখবেন। অনেক ভাইরা আছেন এইসব কাজের মধ্যেও আপনারা হয়তো সহযোগিতা করেন, না হয় যেটাই করেন, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, আমল মজা লাগে না, নামাজ ভালো লাগে না, কারণ এই উল্টা পাল্টা টাকা। এইসব কাজে যারা যুক্ত আছেন, আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলি, আপনারা মসজিদের কোনো খাদেমকে কোনোদিন দাওয়াত দিবেন না, একটা টাকা হাদিয়া দিবেন না আপনারা। আপনাদের এই টাকা আমাদের দরকার, এটা লানতের টাকা, মানুষের কষ্টের টাকা, আপনার হারাম টাকা। এই টাকা দিয়ে কোনোদিন মসজিদ করবেন না, এই টাকা মাদ্রাসা করবেন না, এই টাকা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন, এই টাকা আপনার জন্য হালাল না। এই জন্য এই কর্মের সাথে এই এলাকার যারাই এটা সংযুক্ত আছে, আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিই, এই টাকা আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন না। আমরা এই টাকার মোহতাজ না, হাদিয়া দিবেন না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরকে এইসব টাকায় খাবারের দাওয়াতও দিবেন না। আপনাদের জন্য আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর হস্তে অনেকগুলা মানুষ আমাদের পিছনে নামাজ পড়ে, আপনি হারাম টাকাটা আমারে খাওয়াই দিবেন, এই লোকগুলার নামাজের অবস্থা কি হবে বলেন? হারাম টাকা হাদিয়ে দিবেন, হারাম টাকা দিয়ে হুজুরকে জামা বানায় দিবেন, এই জামা পরে তো হুজুর নামাজ পড়াবে, আপনার নামাজ তো হয় না, সালাত হয় না, আরেকজন যার সালাত হইতেছে তার সালাত আপনি নষ্ট করে দিলেন। যাই হোক, এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই জন্য আপনারা অনেক সময় আমাদেরকে দাওয়াত দেন, আমি তো টোটালি না করি যে আপনারা দাওয়াত দিয়েন না, এমনি মহব্বত করেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আছি, আপনাদের জন্য দোয়া করি, বুক ভরে দোয়া করি। হ্যাঁ, কোন সময় যদি দাওয়াত দেওয়ার ইচ্ছা করে, আমি অনেকে জিজ্ঞাসা করি বা খবর নেই ওনার ইনকাম সোর্স কি, হালাল না হারাম। এই জন্য যদি আপনারা বিরক্ত হন, আমার কিছু করার নাই, কারণ আমাকে তো বেঁচে চলতে হবে। আমি তো মসজিদের একজন ইমাম, ছোট হই হয়তো, মানুষ ছোট, কিন্তু নামাজের দায়িত্ব এটা কি ছোট? এটা আল্লাহর ফরজ বিধান। এই যায় নামাজে ইমামতির জায়গায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন, ওই জায়গায় আমি দাঁড়াই, আমার তো হিসাব করে চলতে হবে। এই জন্য যারা হারামের সঙ্গে যুক্ত আছেন, সুদ ঘুষ সহকারে যে কোনো হারাম, আপনারা আল্লাহর হস্তে কোনো হাদিয়া আমাদেরকে দিবেন না। বলো যে তাহলে আপনি চলবেন কিভাবে? আল্লাহ চালাবে, কোনো সমস্যা নাই, আপনি শুধু দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হারাম থেকে বাঁচায় দেয়, কারণ আমি আপনাকে মহব্বত করি। বলো যে হালাল ইনকাম, হারাম ইনকাম করি, এরপরে মহব্বত করেন, হ্যাঁ এরপরেও করি, এরপরেও দোয়া করি। আপনি কালিমার ভাই, আপনি আল্লাহর গোলাম, আপনি মুসলমান ভাই, আপনি যেন জাহান্নামের আগুনে না জ্বলেন। সেই জন্য আমাদের এই আলোচনা, আমাদের এই দোয়া, আল্লাহ যেন আপনাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। ওই জন্যই আহ্বান, যারা হারাম ইনকামের সঙ্গে জড়িত আছেন, আল্লাহর হস্তে আজকে ছেড়ে দেন, আজকে ছেড়ে দেন। কত মানুষ কত জায়গায়, আরে রুডে গাডে পড়িয়ে মারা যাইতেছে, কত জায়গায়, আরে নৌকাতে এই যে বজ্রপাতে কত মানুষ মারা যায়। আপনার কখন কোন জায়গায় মৃত্যু লেখা আছে জানা নাই। যেভাবে হারাম ইনকাম আমরা শুরু করে দিয়েছি, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, একটু কল্পনা করেন কবরের জিন্দেগিটা কি হবে, হাসরের জিন্দেগিটা কি হবে, পরকালীন জাহান্নামের অবস্থাটা কি হবে, একটু কল্পনা করে দেখেন। এই জন্য মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, প্রত্যেক স্তরের আমার কলিজার টুকরা মুসল্লিয়ানে কারাম, পায়ে ধরে বলি, আজকে থেকে হারাম ইনকাম বাদ দিয়ে দেন। রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবে। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হালালের সঙ্গে যুক্ত হন, জিন্দেগি সুন্দর করে দিবে, ফ্যামিলি সুন্দর হবে, আপনার দিল মন শান্তি প্রশান্তি লাভ করবে, আপনার আমল ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, সমস্ত ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে। আপনার তো ইনকামই হালাল না, এই জন্য কোনো ভালো কাজ ভালো লাগে না, ভালো কথাও কানে ঢুকে না। কারণ এই কানের যে শোনার শ্রবণ শক্তি, যে শক্তি উপার্জন হয় যে খাবার থেকে, খাবারটা হলো হারাম। এই জন্য হারাম জিনিস ভালো লাগে, গান বাদ্য ভালো লাগে, অশালীন কথাবার্তা ভালো লাগে, ভালো কথাও ভালো লাগে না, ভালো কাজও ভালো লাগে না। এই জন্য কলিজার টুকরা মুসল্লিয়ানে কারাম, আপনাদের কাছে উদারত আহ্বান, আমরা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই হালাল রিজিক উপার্জনের মতো ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জনের জন্য চেষ্টা করা,
এটা ফরজের পরের ফরজ, অর্থাৎ এটাও ফরজ। সালাত নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ হালাল উপার্জন করা এটাও ফরজ। এই জন্য হালাল হারাম না, হারাম উপার্জন করাও হারাম। হারাম উপার্জন করাও কি হারাম, হালাল উপার্জন করা এটা ফরজ, এটা নামাজের মতো ফরজ। কেউ যদি এটাকে অবহেলা করেন যে না নামাজ তো ঠিক আছে, উপার্জনটা একটু সমস্যা, না, আপনি এই জায়গায় বেঁচে যাবেন পরকালে। এই জায়গায় আপনি আপনার ইনকাম সোর্স কি এইটার হিসাব নিকাশ না দিয়া আল্লাহর সামনে থেকে এক কদম পরিমাণ আপনি লড়াচড়া করতে পারবেন। আগে হিসাব দিতে হবে কোন রাস্তায় ইনকাম করছে, ইনকাম কোন রাস্তায়, খরচ কোন রাস্তায়। আমি আল্লাহ যে তোমাকে রিজিকের মালিক বানাইলাম, জাগার মালিক বানাইছি, টাকার মালিক বানাইছি, এই টাকাগুলি কোন রাস্তায় আসলো, কোন রাস্তায় বের হলো, এইটার হিসাব দেওয়ার আগে আল্লাহর সামনে থেকে লড়াচড়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের হালাল উপার্জনের খুব বেশি দরকার। আরেকটি কথা হলো, হালাল উপার্জন মানে ভিক্ষা করা নয়। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, এই ওয়াজটা এখন উঠে গেছে, আমরা হুজুরাও লেগে গেছি ভিক্ষা করার মধ্যে। না না, ভিক্ষা করা যাবে না। হ্যাঁ, আমরা অনেক সময় ভিক্ষা বলা হয় নিজের জন্য যেটা করে, ভিক্ষার সংজ্ঞা আছে। আমি নিজের লাভের জন্য আপনার কাছে চাই যে ভাই দেন, কয়েক হাজার টাকা দেন, মসজিদ ইমামতি করি, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, কিছু দিয়েন মাসে মাসে, এটা হলো ভিক্ষা। এটি কি? আরেকটা হলো আমার মাদ্রাসায় কথার কথা খাওয়ার মতো চাউল নাই। আমি আপনাদেরকে বললাম যাদের আর্থিক সচ্ছলতা আছে, এখানে গরিব ছাত্ররা আছে, আপনারা যারা পারেন, আল্লাহ সুযোগ দিছে, আপনারা শরিক হয়েন। এটা ভিক্ষা হবে? এটা তো আরেক আল্লাহর বান্দাকে পালার জন্য আরেক আল্লাহর বান্দা গেছে আমি আবদার করতেছি, এটা না। ভিক্ষা যেটা আমাদের এই যে সমাজের মধ্যে প্রচলিত আছে, ভিক্ষুকের অনেক নমুনা আছে। কিছু আছে বার্ষিক ভিক্ষুক আছে, এরা রমজানে বিভিন্ন বড় বড় দিনের আগে বিভিন্ন জায়গা থেকে, গ্রাম অঞ্চল থেকে এরা শহরে আসে, আসার পরে 1 মাস 1.5 মাস ভিক্ষা করার পরে লাখ লাখ টাকা নিয়ে আবার গ্রামে যায়। অর্থাৎ বহুত বড় একটা বিজনেস করে সে কোথায় গেল, গ্রামে গেল। এরকম মানুষ আছে না নাই? আমার জানা মতো আছে, আপনাদের জানা মতো না থাকতে পারে, অনেক মানুষ আছে। তো এই জন্য আমি বলি, যখন আপনি দান করেন একটু জেনে শুনে দান করতে হয়। কারণ অনেককে আপনি দান করতেছেন, সে আপনাকে 5 বার কিনতে পারবে। আপনি যাকে দান করতেছেন সে আপনাকে কয়বার কিনতে পারবে? 5-10 বার কিনতে পারবে। এইরকম মানুষ অনেক সময় ভিক্ষা করে। তাহলে এই জন্য জানা শোনা অভাবীদেরকে দান করা এটা উত্তম। আমি জানি এই লোকটা সম্পর্কে, যে এই লোকটা আসলেই গরিব, ওই লোকটা হক আগে দান করার, অপরিচিত ব্যক্তিকে দান করার আগে পরিচিত ব্যক্তিকে দান করা। হ্যাঁ, পরিচিত কেউ নাই, অপরিচিত আপনি যাচাই বাছাই কোথায় করবেন, এটা তাহলে আল্লাহ আপনাকে মুআখাযা করবে না। কিন্তু আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকা সমাজে কত গরিব আছে খবর নাই, আপনি যান মাইজবান্ডা শরীফের টাকা দান করতে, আপনি মান্নত করেন পাগলা মসজিদে, আপনি মান্নত করেন বাইতুল মুকাররমে, আপনি মান্নত করেন অন্য জায়গায়, অথচ আপনার এলাকার কত মানুষ না খায়া থাকে। আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। এই এলাকার গরিব মানুষের হক যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন তাদের উপরে আছে না নাই? সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটি হক আছে। তোমাদের মালের মধ্যে, সম্পদের মধ্যে, তোমাদের জায়গার মধ্যে, টাকার মধ্যে হক আছে। হক নির্ধারণ করছেন কে? কার জন্য? সায়েল, যে চায়, আসলে উপায় নাই কোনো। এক লোক আছে এমন লোক যে তারে কেউ দেয়ও না, সে চলতেও পারে না। ওই ব্যক্তিটা যদি চায় তো তাকে তো আমি ভিক্ষুক বলতে পারি না, অপারক বলতে পারি। এই লোক চলতেও পারে না, কেউ তাকে চিনেও না, কেউ দেয়ও না, এরপরে সে চাইতে গেছে, তো ওই লোকটাকে অবহেলা করা যাবে না। এমনিতেও ওয়াম্মা সাইলা ফালা তানহা, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যায় না। সে বড় লোক ভিক্ষুক হোক বা ছোট লোক হোক বা গরিব হোক, ভিক্ষুক বুঝতেছেন যে ভিক্ষুক না, এড়ায় যান, ধমক দিয়েন না, পারলে 2টা নসিহত করেন, কিন্তু তাকে ধমক দেওয়া যাবে না। নির্দেশ কার? আল্লাহ। ভিক্ষুককে কোনো সময় ধমক দিতে নেই। যাই হোক, প্রত্যেকের সম্পদের মধ্যে এটা আছে।
কিন্তু একজনের শরীরে শক্তি আছে, কর্ম করার দক্ষতা আছে, শক্তি আছে, কোনো কাজ জানে না, শরীরে শক্তি আছে, তার জন্য এই দেশে কাজ আছে, আছে না নেই? কাজ শিখবে, হাত পাও ঠিক আছে, শরীরে শক্তি ঠিক আছে, কাজ করতে পারবে না? কত জায়গায় কাজের লোক নেই, কিন্তু ভিক্ষুকের লোকের অভাব নেই। আমি অনেক ভিক্ষুককে বলছি যে আপনার শরীর তো একেবারে সুস্থ, আপনি তো আমার এখানে কাজের লোক লাগে, চলেন আপনার বেতনভুক্ত কাজ করবেন। কিছু না বলিয়া জায়গা, আর পারলে দূরে গিয়ে একটা গালি দিয়ে, একটু দূরে গিয়ে গালি দিয়ে, মানে তার এই কাজটা এটা খুব মারাত্মক, এই কাজ করতে রাজি না সে। অনেক মহিলা আছে এরা খুব সুস্থ, ভিক্ষা করতেছে, অথচ বাড়ি ঘরে কত কাজের লোক লাগে, লাগে কি লাগে না? অনেক ভাইয়েরা কাজের লোকই পায় না, মহিলার অনেক সময় রাখে, বয়স্ক মহিলা প্রয়োজন হয়, কাজের লোক নাই। ওই ভিক্ষুক যারা আসে এদেরকে যদি প্রস্তাব দেন, দেখবেন যারা রাজি হবে না। কারণ ভিক্ষা হলো যে বিনা পরিশ্রমে টাকা, বিনা পরিশ্রমে কি? তাহলে শরীরে শক্তি থাকা সত্ত্বেও নিজের পথ চলার জন্য ভিক্ষা আবৃত্তি করা এটা শরীয়তে নিষেধ। শক্তি আছে, শক্তি দিয়ে আপনি উপার্জন করেন, আল্লাহ মেধা দিছে, মেধা দিয়ে উপার্জন করেন। আপনাকে ওইভাবে ভিক্ষা আবৃত্তি করা এটা শরীয়তে অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে উদ্বুদ্ধ করেন নাই, অনাগ্রহ প্রকাশ করেছেন, অনুদ্বুদ্ধ করেছেন। সেই সম্পর্কে লম্বা লম্বা ঘটনা আছে। সুনানে আবু দাউদ 1641 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল আনসারি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু। একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে এসে তার কাছে কিছু চাইলেন। ফাকালা আমা ফি বাইতিকা শাইউন। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরে কি কিছু নাই? আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কিছু আছে নাকি? ক্বালা বালা হিলসুন নালবাসু বাযাহু ওয়া নাবসুতু বাযাহু। আনসারী সাহাবী বললেন, একটি কম্বল, কম দামি কম্বল আমার ঘরের মধ্যে আছে, এটার অংশ বিশেষ আমি গায়ে দেই, একটা অংশ গায়ে দেই, আরেকটা অংশ আমি বিছাই, অর্থাৎ নিজে বিছানারও কাজ হয়, উপরে দেওয়ারও ব্যবস্থা হয়। ওয়াকাবুন নাশরাবু ফিহি মিনাল মা, এবং আরেকটি পানি পাত্র আছে, পান পাত্র যেটা দিয়ে আমি পানি পান করি, আমার ঘরের মধ্যে এটাও আছে। আল্লাহ রাসূল বলেন, ইতিনি বিহিমা, দুটোটা জিনিস আমার কাছে নিয়ে আসো। ক্বালা ফাতাহু বিহিমা, এরপরে উনি দুটোটা জিনিস নিয়ে আসলেন। ফাআখাযাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহ রাসূল তার দুটোটা জিনিস হাতে ধরলেন। ফাকালা মাইয়াশতারি হাদাইনি, আল্লাহ রাসূল এলান করলেন, এই সাহাবীরা কে আছে এই দুটো জিনিস খরিদ করবা? ক্বালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় গেল, আনা আখুযুহুমা বিদিরহামিন, আমি 1 দিরহাম দ্বারা এটাকে খরিদ করব। ক্বালা মাইয়াজিদু আলা দিরহামিন, আল্লাহ রাসূল বলেন, আচ্ছা 1 দিরহাম না, এর থেকে বেশি দিয়ে কে খরিদ করবা? কে আছে এখানে? মাররাতাইন আও সালাসান, 2-3 বার বললেন। ক্বালা রাজুলুন আনা আখুযুহুমা বিদিরহামাইন। আরেক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিরহাম দ্বারা আমি নিব। ফাআতাহুমা, এরপর আল্লাহ রাসূল ওই জিনিসগুলা, পান পাত্র এবং কম্বল ওই ব্যক্তিটাকে দিয়ে দিলেন। ইয়াহু আকাদা দিরহামাইন, তার থেকে 2টা দিরহাম নিলেন। ফাআতাহুমাল আনসারী, এবং আনসারীকে দিলেন ওই 2 দিরহাম, আনসারী সাহাবীকে। ওয়াকালা ইস্তারি বি আহাদিহিমা তাআমান ফামবিদহু ইলা আহলিকা ওয়াস্তারি বিল আখারি কাদুমান ফাতিনি। আল্লাহ রাসূল বললেন, তুমি 1টা দিরহাম দিয়া কিছু খাবার খরিদ করো, কিছু খাবার সংগ্রহ করো, এবং 2য় দিরহামটি একটি কোরাল বলে না, একটা কোরাল, এটা খরিদ করে নিয়ে আস। এই ঘটনা আমরা জানি, এরপরও হাদিস থেকে সরাসরি শোনার মজাটাই তো আলাদা, এই জন্য সরাসরি আবু দাউদের হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি। আরেকটা দিয়ে তুমি একটা কোরাল খরিদ করে নিয়ে আস। ফাতাহু বিহি ফাসাদ্দা ফিহি, একটি কোরাল যখন নাকি যখন নাকি খরিদ করে নিয়ে আসলো, আল্লাহ রাসূলের কাছে দিলেন। ফাসাদ্দা ফিহি রাসূলুল্লাহ উদান বিয়াদিহি, আল্লাহ রাসূল একটি লাঠি, কাঠের লাঠি কোরালের মধ্যে ফিট করে দিলেন, শক্ত করে সংযুক্ত করে দিলেন। হুম্মা ক্বালা লাহু, এরপরে তাকে বললেন, ফাযহাব, এখন যাও। ফাহতাবিত,
ওয়াবি এগুলা দিয়া বনে জঙ্গলে গিয়া লাকড়ি সঞ্চয় করো, লাকড়ি কাটো, লাকড়ি জমা করে। আগে তো উন্মুক্ত বন জঙ্গল ছিল, বাংলাদেশে উন্মুক্ত বন জঙ্গল নাই, সবগুলা সরকারি, মানে যেটার মালিকানা নাই সব কি। আচ্ছা, এটা কোন সাংবিধানিক কানুন আমি বুঝি না। এটা আপনারা বুঝতে পারেন। যেগুলো উন্মুক্ত বন জঙ্গল ছিল, মানুষ এগুলা থেকে লাকড়ি সংগ্রহ করতে পারতো বা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, একটা সুবিধা আছে, এগুলো যদি সরকারি ভাবে না থাকে তাহলে বিভিন্ন দস্যু আছে, এরা এগুলা সবগুলা দখল করে মানুষের সুবিধা থেকে বঞ্চিত করবে। কিন্তু তার অর্থ এই নয় বিভিন্ন বন জঙ্গল এগুলা সংরক্ষণ করে মানুষের সুবিধা থেকে বঞ্চিত করা, বরং এইগুলাতে গরিব মানুষের এই বন জঙ্গল এগুলার মালিক কি রাষ্ট্র না আল্লাহ? আল্লাহ এটার মালিক। আল্লাহ তাআলা এই বন জঙ্গল গুলা দিচ্ছেন মানুষের জিন্দেগি যাপন করার জন্য। এই জন্য যারা গরিব মানুষ আছে তাদেরকে ওই জায়গায় কর্ম করা, লাকড়ি বাকড়ি সুবিধা করে দেওয়া, এগুলা কিন্তু সরকারের দায়িত্ব। কারণ এইগুলা সরকার টাকা দিয়ে কিনে নাই, এগুলো আল্লাহর প্রদত্ত। এগুলা কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। এই জন্য অনেক বন জঙ্গল আছে এমনিতে পড়ে আছে, গাছ নষ্ট হইতেছে, কিন্তু এগুলাতে হাত দিতে দেয় না, আছে না নাই? হাত দেওয়া যায় না। যাই হোক, এইগুলা পরিকল্পনার দরকার। বাংলাদেশে অনেক রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, মাইল কি মাইল জঙ্গল আর জঙ্গল। গাজীপুরে তো জঙ্গল নাই, কি বলেন? না, আছে এদিকে। এই যে ওই জয়দেবপুরের পর থেকে নিয়ে একেবারে রাজেন্দ্রপুর আরো পার হয়ে এখানে অনেক বন জঙ্গল আছে, মাইল কি মাইল। এগুলা বিভিন্ন অনেকগুলা সেনাবাহিনী দখল করে রাখছে, আবার অনেকগুলা আছে দখল না হইলেও দখল, এরকম আছে না নাই? তো এইগুলা কাজের মধ্যে খাটানোর দরকার। সরকারের কাজ ছিল দেশের মধ্যে এরকম জায়গা যেগুলো আছে এগুলা সরকারি ভাবে কর্ম করে মানুষ থেকে ট্যাক্স না নিয়া দেশ থেকে টাকা উপার্জন করে দেশ চালানো। অন্যান্য রাষ্ট্র খনিজ সম্পদ বের করে, তেল, গ্যাস, বিভিন্ন ধরনের। আর আমাদের রাষ্ট্র অবকাঠামো ভিন্ন, সমঝোতার জন্য আরেক রাষ্ট্রের সঙ্গে লিয়াজু করার জন্য গ্যাসও বিক্রি করে দেয়, তেলও বিক্রি করে দেয়, বিভিন্ন জায়গায় সবকিছু বিক্রি করে জনগণ থেকে শোষণ করে। অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ, এটা কি ভারতের আর আমেরিকার হক না রাষ্ট্রের জনগণের হক? এগুলা যদি রাষ্ট্রের অবহেলার কারণে, তাদের রাষ্ট্রীয় আর ক্ষমতার সুবিধার কারণে যদি বাংলাদেশের খনিজ সম্পদ গুলা, গ্যাস, তেল এবং অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ আছে এইগুলা যদি তারা বিক্রি করে থাকে, এগুলা খেয়ানতের গুনাহ হবে। প্রত্যেকটা ফুটা তেল আর গ্যাসের জবাবদিহি প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহর কাছে করতে হবে। ওই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যত ধরনের কর্মকর্তা আছে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই? একবার সংবাদ যদি ভালো করে দেয়, ওই সংবাদ মাধ্যমকে আর কোনোদিন পাবেনি না খুঁজিয়ে। যদি এরকম হয় বিলুপ্ত হয়ে যাবে। গ্যাস আছে এই দেশে পর্যাপ্ত, সমুদ্র উপকূলীয় এলাকাগুলির নিচে গ্যাস হয়, তেল হয়। কাতার, বিভিন্ন রাষ্ট্র যেগুলো সাগর উপকূলীয় এলাকা, বাংলাদেশ কি পাহাড়ের উপরে এলাকা নাকি? না, সাগরের পারে। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় ওই কর্ণফুলী টানেল করছে। এই টানেলটা মনে করছেন যে আপনি আমার জন্য করছে, খুব খুশি দেশের মানুষ। আরে এত বড় টানেল, কোটি কোটি টাকা খরচ। টানেলের ওই পাশে বিদেশি একটা অনেক বড় কোম্পানি আছে, এখানে ভিতরেও যাওয়া যায় না। আমি একবার মাহফিলে গেলাম আনোয়ারা, কর্ণফুলী ওই পাশে। আসার সময় একটা লম্বা বাউন্ডারি দেখলাম, বললাম যে ভিতরে কি? ভিতরে যাওয়া যাবে না, এটা বিদেশি সংস্থা। ওই রুটটা ওইদিকে ঢুকছে। বাংলাদেশের মানুষ তো খুশি, আবেগের দেশ বাংলাদেশ, বলছে আপনাদের জন্য করে দিলাম টানেল। আর বাংলাদেশের মানুষ খুশিতে, এই টানেল কে করবে? টানেল তো অন্য জায়গায় করে না, ওই জায়গায় করে কেন? এই জায়গায় টানেলের প্রয়োজনও নাই। কর্ণফুলী সেতু যারা দেখছেন, বড় সেতু আছে না নাই? সেতুতে তো জাম নাই, তাহলে এখানে টানেলের প্রয়োজন কি? অযথা না, ওই যে বিদেশি কোম্পানির সুবিধার জন্য আমরা অনেকেই খুশি হয়ে গেছি। আরে পদ্মা সেতু এত কোটি টাকা, অন্য কেউ তো করে নাই, উনি তো করছে। আরে অন্য কেউ করবে কেন? অন্য জায়গায় কি দরকার নাই? কত জায়গায় মানুষ মারা যায়, কত জায়গায় রুট ঘাট নাই, নৌকা দিয়ে চলতেছে মানুষ, আছে না নাই? তো ওই জায়গায় পদ্মা সেতু আপনি করে দিচ্ছেন, এটা দেশের জন্য অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মূল টার্গেট দেশ নয়। কারণ ওইদিকে দাদার বাড়ি কাছে, ওইদিকে দাদার বাড়ি কি খুব কাছে। আপনারা গবেষণা করে দেখবেন, এটা দাদার বাড়ি। এই যে বাংলাদেশের মাঝখান দিয়ে তো একেবারে মাঝখানে পদ্মা সেতু, অর্থাৎ আগারতলা আর উগারতলা জয়েন্ট দেওয়ার জন্য, সংযুক্ত করার জন্য এই রেল লাইন এবং পদ্মা ব্রিজ, এটার মূল উদ্দেশ্য ছিল এটা। বলো যে এই তথ্য আপনার কাছে আসে কোথায়? একটু মাঝে মাঝে ফিকির করলে আপনাদের বুঝে আসবে। মানচিত্র নিয়ে মাঝে মাঝে ফিকির করবেন,
আখাউড়ার দিকে বড় বট গ্যারেজ রেল লাইন আগারতলায় গিয়ে ঢুকছে, কই মুমেন্ট শাহী, এইদিকে কত মানুষ, হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করে। এই যে রেল লাইন, এগুলো জন্মের পরে যে লাইন দেখছি এই লাইনই আছে এখন। শুধু নিচে মাঝে মাঝে এই খাটগুলা পরিবর্তন করে লোহা ব্যবহার করছে, মাঝে মাঝে পাথর অন্য জায়গায় বাড়তি হয়ে গেলে। এত জনগণ, যদি জনগণের স্বার্থে হয় তাহলে এই দিকে বট গ্যারেজ করার দরকার ছিল। জনগণের স্বার্থে হইলে আপনি শুধুমাত্র ওই পদ্মা সেতু কেন, পাথরই আরেকটা কোথায় আছে এদিকে, এই যে মানিকগঞ্জ হয়ে যে যায়, এইদিকে মানুষের যাতায়াত বেশি ছিল ওই জায়গা থেকে, এই জায়গায় গাড়ি ঘোড়া বেশি যাতায়াত করে, এই জায়গায় না করে ওই জায়গায় কেন? কারণ এই জায়গায় দাদা বাবুদের যাতায়াতের সুবিধা বেশি, আর ওই জায়গায় দাদা বাবুদের সুবিধা কম। এই টেকনোলজি যদি আপনার কাছে না থাকে, এই গোলামির জিনজির থেকে বাইর হওয়া সম্ভব না। যেটা দিবে, যেই চেতনা ট্যাবলেট আপনাকে দিবে, আপনি ওই চেতনায় রাত দিন বেহুশ হয়ে থাকবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যে ভিক্ষা করা যাবে না, বরং এই ঘটনার মধ্যে সুনানে আবু দাউদের 1641 নম্বর হাদিসের বর্ণনায় যেটা বলা হলো, আল্লাহ রাসূল 2 দিরহাম দিয়ে খাবার কিনতে বললেন, 1 দিরহাম, আরেক দিরহাম দিয়ে একটি কাটুর অর্থাৎ কোরাল খরিদ করার জন্য বললেন। এটাকে নিজের হাতে আল্লাহ রাসূল সংযোগ দিয়ে দিলেন। এই জন্য কেউ ভিক্ষা করতে আসলে আপনার যদি সম্ভব হয়, আর্থিকভাবে সচ্ছল হন, প্রয়োজনে একটা পানের বাক্স বানায় দেন, যে তুই পান বিক্রি করো, তুমি একটা ছোট ভ্যান গাড়ি নিয়ে তরকারি বিক্রি করো। তোমার এই ব্যবস্থা যদি কেউ করে দিতে পারেন, এইটা হলো উত্তম। তাকে আপনি দিয়ে দিলেন, 10,000 টাকা দান করে দিলেন, বহুত বড় কাজ করেন নাই, তাকে ভিক্ষা থেকে মুক্ত করার মতো ব্যবস্থা করেন। আমাদের দেশে জাকাত দেওয়ার অবস্থাটা এরকম, ওই যে লঙ্গি সিরিয়াল ধরে দিতে থাকে, 10 টাকা 20 টাকা 100 টাকা নোট দিয়ে জাতির কি ফায়দা হয়? এই বছর 100 জন দাঁড়াইলে পরের বছর 1000 জন দাঁড়াবে আপনার ঘরের সামনে। আপনি একটা কাজ করেন, এলাকার মধ্যে দেখেন কয়টা দরিদ্র মানুষ আছে, ভিক্ষা করে কয়জন, সবগুলো জমায়েত করিয়া আপনার জাকাত কত আসে আপনি হিসাব করে যাদেরকে কর্মস্থান করে দিতে পারবেন, এরকম কয়েকটা কর্মস্থান আপনি করে দেন। অনেক মানুষ পা কাজ করে না, 2টা হাত আছে, অটো রিক্সা চালায়, আছে না নাই? আপনি একটা অটো রিক্সা চিনে দেন, তুমি ভিক্ষা করিও না, এই ভ্যান গাড়ি বাদ দাও, তোমাকে অটো কিনে দিতেছি আমি, তুমি এটা দিয়ে উপার্জন করো, ভালো ইনকাম হবে। এইটা হলো ইসলামিক রাষ্ট্রের অবকাঠামো, ভিক্ষা মুক্ত করার। আর আমাদের দেশের উপরস্থ নেতারাই যেভাবে ভিক্ষা করে, আর সাধারণ জনগণকে ভিক্ষার ওয়াজ কি করবেন আপনি? সাধারণ জনগণকে ভিক্ষার ওয়াজ করলে শুনবে না। যাই হোক, আল্লাহ তাআলা সকলকেই ভিক্ষা বৃত্তি থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এবং এই ব্যবস্থাটা আমাদের কি করতে হবে? আমাদের দোষ, যারা ভিক্ষা করে তাদের দোষ না, দোষ আমাদের। আমরা দান তো করি, কিন্তু ওইভাবে করি না। মূলত নিয়ম হলো এটা, বাস একজনকে এই পরিমাণ দান করব আমি, এর জন্য আর ভিক্ষা করতে না হয়। আমার তো সামর্থ্য আছে, আল্লাহ দিছে, তাহলে আমি ওই ব্যবস্থাটা করে দিই যতটুকু পারি। একজনে না পারলে 5 জনে, 5 জনে না পারলে 10 জনে মিলে তার একটা কর্মের ব্যবস্থা করে দেই। এরপরও সে যেন ভিক্ষা না করে। কারণ যখন টুপিওয়ালা দাড়িওয়ালা ভিক্ষা করে, তখন অসম্মান ওই টুপি দাড়িওয়ালার হয় না, হয় ইসলামের। এই টুপিওয়ালা দাড়িওয়ালার অসম্মান হয় না, কিন্তু ভিক্ষা করলেই তো টুপি লাগাই দেখবেন। কারণ টুপি লাগাইলে মানুষের দিল একটু নরম হয়, ভিক্ষাটা সহজে দেয়। এই জন্য ভিক্ষা করার আগে কয়েকদিন দাড়ি লম্বা করে, আবার একটা টুপি লাগায়, নামাজ পড়ুক আর না পড়ুক, টুপি দাঁড়িয়ে আছে, নামাজ চলে এইদিকে, সে বাইরে ভিক্ষা করতেছে। এরকম ভিক্ষুক তো দেশে নাই? আছে। পুরা নামাজ চলতেছে, নামাজের শরীক হয় না, কিন্তু ভিক্ষুকরা বাইরে মারামারি করে, ওই আওয়াজে আমাদের নামাজের ডিস্টার্ব হয়ে যায়, ওই আওয়াজে নামাজের ডিস্টার্ব হয়, কেরাতের ডিস্টার্ব হয়। তাহলে ওই রকম ভিক্ষা মুক্ত করার জন্য এই কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো বিকল্প নেই। যাই হোক, আল্লাহ রাসূল তাকে এরপরে দিলেন, এবং আল্লাহ রাসূল বললেন, হাযা খায়রুল লাকা মিন আইয়াজি আল মাসআলাতা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা ইন্নাল মাসআলাতা লা তাসলুহু ইল্লা লিসালাসাতিন লিযি ফাকরিন মুদকিইন আও লিযি গুরমিন মুকদিইন আও লিযি দামিন মুজইন, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল বললেন, এইভাবে ভিক্ষা করাটা মূলত চেহারার মধ্যে একটি ক্ষত চিহ্ন হয়ে, কার যারা ভিক্ষা করে তারা যখন হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার মধ্যে একটি ক্ষত চিহ্ন থাকবে। যারা ভিক্ষা করে তারা কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের চেহারায় কি থাকবে? একটা ক্ষত চিহ্ন থাকবে। নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা ইন্নাল মাসআলাতা লা তাসলুহু। শুধু 3 ধরনের লোক
ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না। 3 ধরনের লোক ভিক্ষা করতে পারবে। 1 নাম্বার লিভি ফাকরিন মুকিইন। 1 নাম্বার হলো এমন ফকির যাকে কপর্দকহীনতা অর্থাৎ কর্ম করতে পারে না, মাটিতে শুয়ে দিয়েছে, আর শরীরে শক্তি নাই, দরিদ্র মানুষ, শরীরে কোনো শক্তি নাই, এরকম ফকির সে যদি ভিক্ষা করে তার জন্য ভিক্ষা করা কি আছে? বলো যে এই ওয়াজ তো কোনোদিন শুনি নাই, আজকে শুনে নেন। 3 ব্যক্তির জন্য ভিক্ষা করা যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। তাহলে ভিক্ষা দেওয়ার সময় আপনি হিসাব করে দিতে পারবেন যে আমি কোন ব্যক্তিটাকে ভিক্ষা দিতেছি। যার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, ওই ব্যক্তি। একটা ব্যক্তি চোখে দেখে না, অন্ধ ব্যক্তি, তাকেও দেওয়া যায়, সাহায্য করা যায়। যাই হোক, হাদিসের মধ্যে যে ব্যক্তির কথা বললেন, একটা হলো ফকির ব্যক্তি, যার তাকে তার শরীরে শক্তি নাই, মাটিতে শুয়ে গেছে, সে আর ওইরকম কোনো কাজকর্ম করবে ওইরকম অবস্থায় নাই। দ্বিতীয় ব্যক্তি হলো ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি? ঋণগ্রস্ত এমন ব্যক্তি, তার শরীরের এই কর্ম দিয়ে এই ঋণ কি হবে না? পরিশোধ হবে না। এরকম যদি হয়, লিদি গুরমিন মুফদিইন, এবং ঋণের বারে সে লাঞ্ছিত, এলাকায় বিভিন্ন জায়গায় সে লাঞ্ছিত, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ভিক্ষা করে তার জন্য কি আছে? জায়েজ আছে। কয়টা ব্যক্তি হইল? 2 জন। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো লিদি দামিন মুজিন। এটা এখন নাই, তা আগে ছিল। রক্তপণ আদায়কারী, যা তার জিম্মায় আছে অথচ তার সামর্থ্য নেই। সে রক্তপণ মানে একজনের ওয়াদাকৃত আরেকজনের মুক্তিপণ সে দাবি করছে, সে নিজে মুক্তিপণ নিছে, কিন্তু ওই লোক পরে উদাও। আপনি খুব সম্পর্ক, আপনার বন্ধু, আপনার সমঝোতায় একজন থেকে 5 লাখ টাকা নিল, আপনি লোক ভালো, কিন্তু আপনার কাছে 5 লাখ টাকা দেওয়ার মতো সেই সামর্থ্য, ওই লোক হঠাৎ করে উদাও হয়ে গেল, আর খবরাখবর নেই, ফ্যামিলিও নেই, কেউ নাই এলাকায়। এখন এই যে লোকটা বিপদে পড়ছে না, এই লোক আরেকজনের মুক্তিপণ দেওয়ার কারণে সে এখন এই উপার্জন করিয়া এই ঋণ আদায় করার মতো সামর্থ্য নাই। ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা কি আছে? তাহলে শরীয়তে ভিক্ষা করা জায়েজ আছে কয় ব্যক্তির? 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হলো যার শারীরিক অবকাঠামো উপার্জন করার সায় দেয় না। 2 নাম্বার হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত। কি গ্রস্ত? এমন ঋণ সে উপার্জন করিয়া তার যে দক্ষতা, এই দক্ষতায় সে উপার্জন করিয়া সেই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবে। 10-15 বছর গেল পারবে না, ফ্যামিলি চলবে না ঋণ আদায় করবে। 3য় নাম্বার হলো মুক্তিপণ আদায়কারী, আরেকজনের পক্ষ থেকে মুক্তিপণ আদায় করছে, কিন্তু সে তার উপার্জন দ্বারা এই ঋণ আদায় করা কিনা সম্ভব। ওই যে প্রথম যিনি আছেন, অর্থাৎ শারীরিক যে কোনো একজনের পা নাই, তো সে তো কাজ করতে পারেন, তার কোম্পানিতে নিবে, তার জন্য গাড়ি ব্যবস্থা করতে হবে। অনেক সময় আছে হাত ঠিক থাকলে কাজ করে, ওই ব্যবস্থা অনেক জায়গায় আছে। তো এরকম কোন অঙ্গহানি, চোখ নাই, অন্য কোনো সমস্যা যেটা কর্ম করতে বাধাগ্রস্ত, ওরকম ব্যক্তি যদি ভিক্ষা করে তাহলে কি আছে? বলে হুজুর সব মানলাম, আপনারা মসজিদের জন্য যে ভিক্ষা করেন, মাদ্রাসার জন্য যে ভিক্ষা করেন, এটা ভিক্ষা নয়, এটা হলো দানের দিকে উদ্বুদ্ধ। এটা আমি করি নাই, স্বয়ং রাসূলুল্লাহ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এখানে মসজিদের দরকার, কে আছে মসজিদ বানাই দিবা? জায়গা দিল মানুষে, মসজিদ করে দিল, মদিনা মুনাওয়ারা হয়ে গেল। আসহাবে সুফা মাদ্রাসা ছিল এখানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম ছাত্র ছিলেন ওই জায়গায়। তো ওই ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা অন্য জায়গা থেকে হতো, থাকার ব্যবস্থা, বিভিন্ন যুদ্ধের জন্য আল্লাহ রাসূল এলান করতেন, কে আছো, কোন জিনিসটা এই যুদ্ধের জন্য তুমি দিতে পারো। এটার নাম কি ভিক্ষা? এটার নাম তো ভিক্ষা না। এটা তো আখিরাতে উপার্জন করার, যেমন একটা মসজিদের জায়গা দরকার, আমি বললাম ভাই মসজিদে জায়গা দরকার, যার যার সামর্থ্য থেকে আপনারা সহযোগিতা করেন, তাহলে এটা ভিক্ষা করা হইলো? বরং এটা আল্লাহকে কর্জ দেওয়া হলো। আল্লাহ নিজে বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা তাগাবুনের মধ্যে আছে, ইনতু কুরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জ দাও, আল্লাহকে কর্জ দেওয়ার কথা আছে, আল্লাহ নিজে চাইছেন, আল্লাহ নিজে খাওয়ার জন্য মসজিদ করিয়া কি আল্লাহ নিজে নামাজ পড়ে?
নামাজ পড়ে কি? আমরা নিজের আখিরাত উপার্জন করি, মাদ্রাসায় দান করি, দান করিয়ে কি আল্লাহ ফেরেশতা পাঠায় পড়ালেখা করার জন্য? আমাদের সন্তানরা, আমাদের ভাই বেরাদর এরাই বিভিন্ন জায়গায় এই পড়ালেখা করে, এদেরকে আমরা দান সৎকার করি বিভিন্ন জায়গায়। এইটার নাম ভিক্ষা নয়। এবং এইটার জন্য আপনাদের আমি আগে তো এরকম ছিল, বিভিন্ন মুষ্টির চাউল দিয়ে মসজিদ মাদ্রাসা চলতো, এরকম দিন দেখেন না আপনারা? মুষ্টির চাউল দিয়ে চলছে, কিন্তু এখানে ওই যুগ নাই। আপনারা যে বলেন হুজুর আপনারা মাদ্রাসার জন্য দোকানে দোকানে যান, এরপরে ঘরে ঘরে মুষ্টির চাউল তুলেন, আল্লাহর হস্তে ওইটা আমাদের দ্বারা সম্ভব না। কারণ এটার দ্বারা এখন আর ওই যুগ নাই, এটা মানুষ এহানত মনে করে। আপনার সওয়াবের দরকার, আপনি আয়েশা মাদ্রাসায় দান করে যান। আপনার সওয়াবের দরকার, আপনি মসজিদে দান করেন। সওয়াব কি আমি নিয়ে চলে যাবো বাড়িতে? না, আপনার দরকার, আপনার অ্যাকাউন্টে দরকার। এই জন্য মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যেটা চাওয়া হয় জরুরতান, এটাকে ভিক্ষা বলা যায় না। ভিক্ষা হলো নিজের জন্য, যেটা যেমন আমি চলার জন্য আমি কর্ম করতে রাজি না, এমনিতে ভাই দেন, আল্লাহর হস্তে দান করেন, অথচ আমার হাত পাও সব ঠিক আছে। আমি যদি গিয়া রুটে ঘাটে ভিক্ষা করি, আমার জন্য বৈধ হবে? আমার জন্য বৈধ হবে না, কারণ আমার শরীর তো সুস্থ, হাত ঠিক আছে, পা ঠিক আছে, আমি যে কোনো কাজ করতে পারবো। একেবারে নিম্নগামী কাজও আমার দ্বারা হবে, যে কোনো কাজ, মাটির কাজও হবে আমার দ্বারা। তাহলে আমি কেন ভিক্ষা করবো? হ্যাঁ, বলে হুজুর তাহলে আপনারা যে মসজিদে ইমামতি করেন, এটার অবস্থা কি হবে? এটা আপনাদের স্বার্থে একজন ইমাম শুধু নিজের নামাজ আদায় করে না, এলাকার প্রত্যেকের নামাজ আদায় করে দেয়? প্রত্যেকের জিম্মাদারি। এই জন্য ওই ইমামকে খাওয়ার দায়িত্ব এলাকাবাসীর, থাকার দায়িত্ব এলাকাবাসীর, তাকে সচ্ছল ভাবে চলাফেরার ব্যবস্থা করে দেওয়া ওই মসজিদের প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব। এটা কোনো ভিক্ষা না, এটা দান না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা সমস্ত কথাগুলি সঠিকভাবে বুঝার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি।